বিজেপি সমর্থকদের কাছে তিনি ছিলেন চীনের দালাল, ডিপ স্টেটের এজেন্ট, দেশদ্রোহী। কিছুদিন বাদে ভোল বদলে হচ্ছে, সেই মানুষটিকেই তারা এখন দেশপ্রেমী, সমাজসেবী এইসব কথা বলছেন। আমি আসলে সেই লাদাখের সমাজকর্মী এবং শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের কথা বলতে চাইছি। গত 6 জুন থেকে সিজেপি সমর্থকরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধর্ণা চালাচ্ছিলেন এবং তাদের দাবি ছিল যে নিট ইউজির যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই বিষয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এবং সেই দাবিতে গত 28 জুন সোনাম ওয়াংচুক যন্তর মন্তরে উপস্থিত হন এবং সেখানে তিনি একই দাবিতে অনশন শুরু করেন। তিনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করছেন ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন, তাতে যদি তার মৃত্যু হয় হোক, তাতে কোনো আপত্তি নেই। অনেকে তাকে বুঝিয়েছিলেন যে অনশন প্রত্যাহার করার জন্য, কিন্তু তিনি অনড় ছিলেন, শরীর একেবারেই ভেঙে পড়েছিল। তারপরে দিল্লি হাইকোর্ট থেকে একটি অর্ডার হয় সরকারের কাছে যে যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে, প্রত্যেকের মানুষের জীবনই দামি। তারপরে পুলিশ গিয়ে যে তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি, তারপরে সেখান থেকে গুরগাঁও একটি হাসপাতালে শিফট করা হয় সোনাম ওয়াংচুককে। তখন যে বিজেপির সমর্থকরা যখন তিনি ধর্ণা চালাচ্ছিলেন, অনশন চালাচ্ছিলেন, তাকে নানানভাবে সমাজ মাধ্যমে তিনি চীনের দালাল, তিনি ডিপ স্টেটের এজেন্ট, দেশদ্রোহী, সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য তিনি এগুলো করছেন বিদেশের মদতে, বিদেশের ফান্ডিং এ। এবং সোনাম ওয়াংচুকের দুটো এনজিও আছে, সেই এনজিওতে বিদেশের ফান্ডিং আসে। সেই এনজিওর ফান্ডিং নিয়ে সমস্যায় পড়তে পারেন, কারণ ভারত সরকার এফসিআর এর যে আইন রয়েছে সেটা তারা অ্যামেন্ডমেন্ট আনছেন, তাতে সোনাম ওয়াংচুকের দুটো এনজিওতে ফান্ডিং বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে তিনি সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য এটা করেছেন বা এটা করে চলেছেন, আসলে অন্য কিছুই নয়। তো এইগুলো পরে যখন তাকে হাসপাতালে ভর্তি করা হলো, দেখা গেল যে সিজেপির যারা নেতারা বা বিরোধী দলের নেতাদের কারোর সঙ্গে সোনাম ওয়াংচুকের দেখা করতে দেওয়া হলো না, কিন্তু বিজেপির নেতারা তার সঙ্গে দেখা করছিলেন। একদিন দুদিন কথা বলার পরে বৃহস্পতিবার রাতে সোনাম ওয়াংচুক তিনি যে অনশন প্রত্যাহার করেন জেপি নাড্ডার কথায় বা তার আশ্বাসে। তিনি অনশন প্রত্যাহার করার পরে বলেছেন যে সরকার বেশ কিছু দাবি মেনে নিচ্ছে, তাই আমি অনশন প্রত্যাহার করলাম। অনশন প্রত্যাহার করার পরেই বিজেপি সমর্থকরা সমাজ মাধ্যমে তাকে সমাজসেবী, দেশপ্রেমী বলে একেবারে জয়ধ্বনি দেওয়া শুরু করেছে। এবং একই সঙ্গে যে বিদেশের ফান্ডিং এর কথা বলা হচ্ছিল বিজেপির তরফে এই সিজেপির আন্দোলনে বা জেনজিদের আন্দোলনে, সেটার বিষয়ে শুক্রবার বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে ভারতে জেনজিদের আন্দোলনে বিদেশের কোনো অর্থলগ্নি নেই। তিনি পরিষ্কারভাবে বিদেশ মন্ত্রকের তরফে জানিয়েছেন। এখন অনেকে বলছেন যে আসলে পারপাস সার্ভ হয়ে গেছে বলেই এখন সোনাম সমাজসেবী